পিংলার পশ্চিম চকে নীল সরস্বতী পুজো উপলক্ষে ম্যারাথন দৌড়। শিশির স্নিগ্ধ বসন্তের পুণ্যলয়ে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পশ্চিম চক নিউ নেতাজি সবুজ সংঘের উদ্যোগে নীল সরস্বতী পুজো উপলক্ষে আজ সকালে আয়োজিত হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। হান্দল বাসস্ট্যান্ড থেকে তিলন্দপাড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রথম শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করে। ম্যারাথন দৌড়কে ঘিরে সকাল থেকেই রাস্তার দুধারে ভিড় করে উৎসাহী মানুষজন। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় সফল বিজয়ীরা জানায়, পড়াশোনার পাশাপাশি শরীর চর্চা মানুষের সুস্থ শরীর গঠনের পক্ষে আবশ্যক। ম্যারাথন দৌড় তারই একটি অঙ্গ। ক্লাব কর্তারা বলেন, পুজোকে ঘিরে দিনভর নানান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আগামীতে নিউ নেতাজি সবুজ সংঘ তাদের কর্মপদ্ধতি ও প্রচেষ্টার মাধ্যমে পিংলার মধ্যে একটি নজির তৈরি করতে পারবে বলে আশাবাদী তারা। আমাদের আজকে পিংলা থানার অন্তর্গত হাদল বাস স্ট্যান্ডের আমাদের একটি প্রসিদ্ধ ক্লাব রয়েছে, যেটা নিউ নেতাজি সবুজ সংঘের তত্ত্বাবধানে সম্পূর্ণ। আজকে 7টা থেকে আমাদের তিলন্তপাড়া স্কুল ময়দান থেকে অর্থাৎ স্কুল গেট থেকে হাদল বাস স্ট্যান্ড পর্যন্ত একটি সুন্দর সুশৃঙ্খল ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল, যার তত্ত্বাবধানে সম্পূর্ণ ছিল নিউ নেতাজি সবুজ সংঘের সমস্ত সভ্যবৃন্দ। এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ছেলে মেয়ে মিলে প্রায় 100 জন প্রতিযোগী এবং প্রতিযোগিনী, এবং সুশৃঙ্খলভাবেই পুরো প্রতিযোগিতা আমাদের সমস্ত ক্লাবের সভ্যরা সম্পন্ন করেছে। তার জন্য সত্যি আমরা গর্বিত। এলাকার সমস্ত মানুষদের কাছে ভবিষ্যতে যাতে এইভাবে ম্যারাথন আমরা করতে পারি, তার জন্য প্রত্যেকটা মানুষের কাছে আমরা আশাবাদী। এবং সবাই খুবই সহযোগিতা করেছেন রাস্তার প্রতিটা মোড়ে, এবং তাদের জন্য আমরা সত্যি কৃতজ্ঞ এবং সাধুবাদ তাদেরকে জানাই। এই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে একেবারে তিলন্তপাড়া স্কুলের গেটের সামনে থেকে হাদল বাস স্ট্যান্ড পর্যন্ত। তাতে প্রায় 100 জন মতো ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিলেন। সেটা সম্পূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে। আমার নাম সুদীপ কুমার ভৌমিক। হ্যাঁ, আজকে এসে এখানে খুব ভালো লাগছে। আমরা সবাই প্রাউড ফিল করছি। আজকে এখানে 5 কিলোমিটার দৌড় ছিল। আমরা এসে খুব আনন্দ উপভোগ করেছি এবং ফিনিশ পয়েন্ট পর্যন্ত আমরা রানটা ফিনিশ করে খুব ভালো লাগছে আমাদের। ভাবতে পারিনি যে প্রথম এবার চেষ্টা ছিল ফিনিশ করেছি, এটাই। কিভাবে জানলেন এখানে যে ম্যারাথন দৌড় হচ্ছে, কিভাবে জানলেন? আমি এখানে থাকি, এখানে আমার একটা একাডেমি আছে, স্টার বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। আমি এখানে থাকি, তো ওখানেই পড়াশোনা করি। তো পাশে এই ক্লাবে পুজো হচ্ছিল কিছু একটা, তো জানতে পারি। পড়াশোনার সাথে সাথে শারীরিক চর্চা একটা মানে জীবনের অঙ্গ, সে জায়গায় নতুনদের জন্য কি বার্তা দেবে? যে এটাই বলতে চাই, যেখান থাকতে শুরু করুক না কেন আপনারা, শেষটা দেখে ছাড়বেন কি হয়। আজকে আমি এই শেষ পর্যন্ত দেখলাম বলে তো আমি প্রতিষ্ঠিত হলাম যে আমি ফার্স্ট হয়েছি। তাই জন্য বলছি, শেষটা আপনারা দেখে ছাড়বেন। কি নাম? আমার নাম পল্লবী ব্রাহ্মণী। এটা অনুভূতির জায়গাটা থেকে বেশি ব্যাপার হচ্ছে যে সবার সাথে যে পার্টিসিপেট করা। ফার্স্ট সেকেন্ডটা কোনো মাইনে রাখে না এখানে, ঠিক আছে? আমি যে একটা খেলাতে পার্টিসিপেট করবো, এটা আমার কাছে বড় কথা। আমি ফার্স্ট হলাম না সেকেন্ড হলাম, এটা কিছু না। এখানে 100টা বাচ্চা অংশগ্রহণ করেছে, সবাই তো আর ফার্স্ট হতে পারে না, ফার্স্ট একজনে হয়। কিন্তু সবাইকে একটা কথা মনে রাখতে হবে যে খেলাধুলো একটা জীবনের অঙ্গ। খেলাধুলো করলে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা সবই থাকে, ঠিক আছে? খেলাধুলো যে আমাকে ফার্স্টে হতে হবে তার জন্য নামতে হবে, তো এটা বড় কথা না। খেলাধুলো আমাকে পার্টিসিপেট করবো, এটা আমার কাছে বড় কথা। আমি আজ ফার্স্ট হয়েছি বলে যে আমি ফার্স্ট হয়েছি সেটা ব্যাপার নয়। প্রত্যেক ছেলেই উইনার এই গেমে, ঠিক আছে? সবাই তো কমপ্লিট করেছে, মানে প্রত্যেক ছেলে এখানে উইনার। শুধু আমি একা উইনার নয়, যত 100 জন বাচ্চা এখানে অংশগ্রহণ তারাই সবই উইনার। এখানে তো একটা জবের জন্য এসেছি, বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে আমি থাকি এখানে। তো এখানে আমার এই যে দাদা রয়েছেন, স্থানীয় হান্দলের দাদা রয়েছেন, উনি বললেন যে আজকে ম্যারাথন আছে এরকম, তো ওনার জন্য এখানে আসা আমার, ঠিক আছে? তারপর আমাদের শুভদা বললেন যে ম্যারাথন এসে যেতে হবে এখানে। তাহলে এই নেতাজি নিউ সুভাষ সংঘ যে ক্লাবটা রয়েছে তাদের কথা শুনলাম, তো এখানে এসে আমার খুব ভালো লেগেছে। আমি এখানে আজ 1 মাস রয়েছি, প্রত্যেকের ব্যবহার খুবই ভালো, ঠিক আছে? তাই এখানে আমার নেমে খুব ভালো লেগেছে আমাকে। আমি আগে অনেক জায়গায় খেলেছি, মানে আজ 6 বছর পরে এখানে খেললাম। নতুন বলতে দেখুন, খেলা তো প্রত্যেকে সমান করতে পারে না। কেউ ভালো ছুটবে, কেউ খারাপ ছুটবে, কেউ মিডিয়াম ছুটবে, ঠিক আছে? যে যেমন প্র্যাকটিস করবে সে সেরকম ছুটবে। খেলাধুলা হচ্ছে প্র্যাকটিসের দাস, যে যেমন প্র্যাকটিস করবে সে সেরকম ছুটবে। সবাই তো উইনার হতে পারে না, উইনার একজনই। সুজন কুমার দাস।
রাখছি।